নিকট যাচ্ছেন যে উট বিগড়ে গিয়েছিল, যে উট কেউ ধরতে পারছিল না, যে উটের কাছে মানুষ যাচ্ছে তো মানুষের উপর আক্রমণ করছে, সেই উটের কাছে নবী আমার স্বয়ং হেঁটে যাচ্ছে। উট আর বিগড়ানো পাগলের মতো করছে না, চুপচাপ হয়ে সেই উট নবীর পদতলে নিজে এসে সাজদা করতে আরম্ভ করেছে। কারণ মানব তো মানব, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রাণী জগতের কথা বুঝতে পারতেন, প্রাণী পর্যন্ত নবীকে নবী বলে মানতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদিন এক আনসারের উট বিগড়ে গিয়েছিল। আনসারি সাহাবী কাকে বলা হয়? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন, এই সাহাবীদেরকে তো বলা হয় মুহাজির। আর মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরামগণ এই মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন ওনাদেরকে আনসার বলা হয়। তো সেই আনসার সাহাবীর ভিতরে একজন সাহাবীর একটি উট বিগড়ে গিয়েছিল। আমাদের যেমন মাঝে মধ্যে বাড়ির পালিত পশু গরু কিংবা ছাগল বিগড়ে যায়, তাকে ধরতে পারা যায় না, তাকে ধরলে পারে সে আক্রমণ করতে বসে, ঠিক সেই রকম সেই আনসার সাহাবীর উট বিগড়ে গিয়েছে, তাকে ধরতে পারা যাচ্ছে না। যেই মানুষ সেই উটের কাছে যাচ্ছে, উট সেই মানুষটাকে আক্রমণ করছে, হামলা করছে, সেই ভয়ে মানুষ কিন্তু আর সেই উটের কাছে যায় না। সবাই মিলে আলোচনা করলো, বলে শোনো, আমরা তো উট ধরতে পারছি না, যখনই আমরা উটের কাছে যাচ্ছি উট আমাদের ওপর আক্রমণ করছে, আমাদের ওপর হামলা করছে, সুতরাং চলো সবাই মিলে রাসূলের দরবারে এই খবরটা পৌঁছাই। সবাই মিলে কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, অমুক সাহাবীর উট বিগড়ে গিয়েছে, তাকে ধরতেই পারা যায় না, যখন আমরা তাকে ধরতে যাচ্ছি আমাদের ওপর হামলা করছে, আক্রমণ করছে, হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। নবী আমার বলছেন, বলে চলো আমাকে সেই উটের কাছে নিয়ে চলো। নবী আমার যখন স্বয়ং নিজেই সেই উটের কাছে যেতে চাইলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবাগণ তিনারা বলছেন, বলে হুজুর আপনি সেই উটের কাছে যায়েন না, কারণ যদি আপনি উটের কাছে যান তাহলে পারে সে উট আপনার উপর আক্রমণ করতে পারে, সে উট আপনার উপর হামলা করতে পারে। আমরা চাই না যে একটি প্রাণী আপনার উপর হামলা করে দে, বিগড়ে গিয়েছে যাক, কিন্তু আপনি হুজুর আপনি সেই উটের কাছে যায়েন না। নবী আমার বলছেন, বলে শোনো, উট বিগড়ে গিয়েছে, এতে আমার কোনো ভয় নেই, চলো আমাকে সেই জায়গায় নিয়ে চলো। নবী আমার কি করলেন? স্বয়ং নিজে পায়ে হেঁটে সেই উটের নিকট যাচ্ছেন, যে উট বিগড়ে গিয়েছিল, যে উট কেউ ধরতে পারছিল না, যে উটের কাছে মানুষ যাচ্ছে তো মানুষের উপর আক্রমণ করছে, সেই উটের কাছে নবী আমার স্বয়ং হেঁটে যাচ্ছে। উট আর বিগড়ানো পাগলের মতো করছে না, চুপচাপ হয়ে সেই উট নবীর পদতলে নিজে এসে সাজদা করতে আরম্ভ করেছে। যে উট মানুষ ধরতে পারছিল না, নিজে নবীর পদতলে মাথা নত স্বীকার করেছে। নবী আমার হাত দিয়ে সে উটের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, গর্দানে হাত বুলিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। উটটাকে নবী আমার ধরে সে মালিকের হাতে উঠিয়ে দিলেন, বলে না তোমার উট তুমি নিয়ে চলে যাও। তখন নবী আমার বললেন, বলে শোনো, আল্লাহ পাকের প্রত্যেকটি মখলুক এমনকি প্রাণী জগৎ পর্যন্ত জানে এবং মানে যে আমি হলাম আল্লাহর রাসূল, কিন্তু মানবের ভিতরে কিছু কুফফার মুশরিক আর জিনদের ভিতরে কিছু কুফফার মুশরিক, এরা আমাকে নবী বলে বিশ্বাস করে না, এরা নবী বলে আমাকে স্বীকার করে না। বড় আফসোস। তখন কি করলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু দল, কিছু সাহাবায়ে কেরামগণ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রাণী হয়ে যদি আপনাকে সাজদা করে আপনার সম্মানার্থে, তাহলে পরে আমরা মানব হয়ে কেন আপনাকে সাজদা করতে পারবো না? আপনি আমাদেরকে আদেশ করুন, আমরা সাজদা করতে চাই। নবী আমার তখন বলছেন, বলে সাহাবাগণ শোনো, যদি মানব হয়ে মানবকে সাজদা করার জায়েজ হতো, মানুষ হয়ে মানুষকে সাজদা করা যদি বৈধ হতো,
তাহলে পরে আমি প্রত্যেকটি মহিলাকে হুকুম এবং আদেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীকে কি করো, সাজদা করো। মানে এই জায়গায় পুরুষের মর্যাদা, স্বামীর মর্যাদাকে বাড়ানো হয়েছে। মহিলার চাইতে পুরুষের মর্যাদা, তার গুরুত্ব অনেকটা বেশি বোঝানো হয়েছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এখান থেকে বোঝা গেল যে নবীর কথা প্রাণী জগৎ পর্যন্ত জানতেন এবং বুঝতেও